ফেসবুকের নতুন ভাইরাল অপশনের নাম হচ্ছে ইউ হ্যাভ পেন্ডিং কোলাবরেশন। এটার ব্যবহার জানলে আপনার ভিডিও ভাইরাল করে নিতে পারবেন, আপনার পেজ ভাইরাল করে নিতে পারবেন। আর এটার সঠিক ব্যবহার যদি আপনি না জানেন তাহলে আপনার সর্বনাশ হবে। সুপ্রিয় দর্শক, এই ইউ হ্যাভ পেন্ডিং কোলাবরেশন এই অপশনটার কাজ কি? ইদানিং প্রত্যেকের ফেসবুক আইডি বা পেজে এই অপশনটা যুক্ত হয়ে গেছে। এখন এই অপশনটার কাজ কি অনেকেই কিন্তু বুঝতে পারতেছেন না, যার কারণে না জেনে উল্টাপাল্টা কাজ করার কারণে কিন্তু আপনার পেজের আইডির সর্বনাশ হতে পারে। আর এই অপশনের কাজ যদি আপনি সঠিকভাবে জানতে পারেন তাহলে আপনার পেজের ভিডিও ভাইরাল করে নিতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, কিভাবে এই কোলাবরেশন ব্যবহার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করে বুঝিয়ে দিব। তার আগে ভিডিওটি সবাই একটু শেয়ার করে দিবেন, এতে করে পরবর্তীতে আপনারই কাজে আসতে পারে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি। ওয়েলকাম ব্যাক। সুপ্রিয় দর্শক, ফেসবুকের এই অপশনটি যেহেতু নতুন, সেজন্য আমাদেরকে প্রথমে প্লে স্টোর ওপেন করতে হবে এবং এইখান থেকে ফেসবুক অ্যাপটুকু সার্চ করে নিয়ে আপডেট করে নিতে হবে। আমি সার্চ বক্সে ট্যাপ করে দিচ্ছি এবং এইখানে আমি সার্চ করে দিব ফেসবুক। ওকে, ফেসবুক লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার সাথে সাথে যদি আপনাদের ফেসবুক অ্যাপটি আপডেটের প্রয়োজন হয় তাহলে এখানে আপডেট লেখা দেখাবে। আপডেটের প্রয়োজন না হলে জাস্ট এখান থেকে সরাসরি ওপেন করে নেবেন এবং আপনার পেজ এখান থেকে লগ ইন করে নিতে হবে। এবং এখান থেকে আমরা দেখতে পারবো উপর দিকে 3 লাইন মেনু রয়েছে, এটার উপর ট্যাপ করব। দেন এখান থেকে নিচের দিকে আমরা দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটা অপশন, এটার উপর ট্যাপ করতে হবে। এটার উপর ট্যাপ করার পর এখন এখানে আমরা দেখতে পারবো নেক্সট স্টেপ। আর এখানে আমার সি অল 7 দেখাচ্ছে, আপনাদের 6, 8, 9, 10 পর্যন্ত দেখাতে পারে। ওকে, তো আপনার কাজ হচ্ছে এই সি ওয়ালের উপর একবার ট্যাপ করে দিবেন। এখানে দেখতে পারবেন ইউ হ্যাভ পেন্ডিং কোলাবরেশন। ওকে, তো আমরা করব কি, প্রথমেই এইটার উপরে ট্যাপ করব। তো এটার উপরে ট্যাপ করলে এইখানে আসলে কাজটা কি, এই কোলাবরেশনের কাজ হয়তো অনেকেই জানেন, বাট তারপরেও আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি। দেখেন এইখানে এই যে অনেকগুলি মানুষ আমাকে আমার পেজের নাম কোলাবরেশন করে দিছেন। এখন কোলাবরেশনটাকে কোথা থেকে করেন? যখন পোস্ট করেন, কোনো ভিডিও আপলোড করেন, তখন কিন্তু কোলাবরেশনের একটা অপশন থাকে। তো সেইখানে আপনি বড় বড় পেজগুলির নাম মেনশন করে দিচ্ছেন বা বড় বড় পেজগুলির নাম দিয়ে দিচ্ছেন। নাম দেওয়ার পরবর্তীতে হচ্ছে কি, এখানে যে কোলাবরেটরের একটা ইনভাইটেশন চলে আসতেছে আমার এখানে। এখন এইখানে দেখেন অনেকেই কিন্তু আমাকে কোলাবরেশন করেছে আমার পেজের সাথে। এখন আমি যদি এই অ্যাকসেপ্ট অপশনে ট্যাপ করি তাহলে এই ভিডিওটা আমার পেজ থেকেও পাবলিশড হবে, দুইটা পেজ থেকে পাবলিশড হবে। কোলাবরেশন মানে হচ্ছে সহযোগী, অর্থাৎ আমি একটা ভিডিও আমার অন্য কাউকে আমি কোলাবরেশন করলাম, অর্থাৎ আমার দুইটা পেজ রয়েছে, একটা ছোট পেজ একটা বড় পেজ। এখন ছোট পেজের ভিডিও আমি বড় পেজে কোলাবরেশন করে দিলাম, এতে করে আমার বড় পেজের দর্শকরাও আমার ওই ছোট পেজটা খুঁজে পেলো বা ছোট পেজের ভিডিওটা পেলো, এতে করে আমার ছোট পেজটাও আমি ভাইরাল করে নিতে পারলাম। তো কোলাবরেশন হচ্ছে তাদের জন্য যাদের দুইটা পেজ রয়েছে বা দুইটা আইডি রয়েছে। তারা করবেন কি, ছোট পেজ বড় পেজের সাথে কোলাবরেশন করে দিবেন যদি আপনার দুইটা পেজ থাকে। অথবা আপনার একটা ফেসবুক আইডি রয়েছে, পেজ নতুন খুলছেন, যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন আপনার পেজের ভিডিও আইডির সাথে কোলাবরেশন করে দিবেন এবং কোলাবরেশন করলে অ্যাকসেপ্ট করতে হবে। যদি অ্যাকসেপ্ট না করে এইখান থেকে আমি এই যে দেখেন নোট করে দিচ্ছি, আমি এখান থেকে যে কটা ভিডিও নোট করে দিচ্ছি এই কটা কিন্তু ওই পেজগুলোর ক্ষতি হচ্ছে এবং এই পেজগুলো ডাউন হয়ে যাচ্ছে। আমি যে দেখেন নোট করে দিলাম, ওই পেজগুলি ডাউন হয়ে যাচ্ছে। এখন আপনারা বলতে পারেন, ভাই আপনি কেন জেনে শুনে এই কাজটা করলেন? এখন দেখেন আমি কি নিজের ক্ষতি নিজে করব? আমি যে এখানে এই যে ভিডিওগুলি যারা আমাকে কোলাবরেশন করছে, এই ভিডিওগুলি অনেক কপি ভিডিও আছে, অনেক মিউজিক অ্যাড করে ভিডিও। এখন এই ভিডিওগুলিতে যদি সমস্যা হয় তাহলে তো আমার পেজেরও সমস্যা হবে। আমি তো জানি না এখানে কার ভিডিও কেমন। আর আমাকে যে পরিমাণে প্রতিদিন কোলাবরেশনের ইনভাইটেশন করতেছে, আমি যদি প্রতিদিন অ্যাকসেপ্ট করি তাহলে তো আপনারা আমার ভিডিও খুঁজে পাবেন না এইগুলি ভিডিওর জন্য। তো এখন দেখেন আমার আমার একার পক্ষে কি সবার কোলাবরেশন অ্যাকসেপ্ট করা সম্ভব? কোনোভাবেই কিন্তু সম্ভব না। আমি কিন্তু এখানে নোট করে দিব, ডিসলাইন করে দিব। ওকে, তো অবশ্যই আপনারা এখানে সতর্ক থাকবেন যে অন্য কারো পেজের সাথে কখনোই কোলাবরেশন করবেন না। যদি আপনার নিজের হয়, আপনার নিজের পেজ হয়, বা আপনি এমন কারোর সাথে কোলাবরেশন করবেন যে আপনার কোলাবরেশন অ্যাকসেপ্ট করবে, নইলে কিন্তু আপনার সমস্যা হবে, আপনার পেজের ভিডিও ডাউন হয়ে যাবে।
সুপ্রিয় দর্শক, আশা করছি বুঝতে পেরেছেন। তো এখন এই কোলাবরেশনের সঠিক ব্যবহার করে যেমন আপনার ছোট পেজটাকে আপনি ভাইরাল করে নিতে পারেন, আপনার ভিডিওগুলি ভাইরাল করে নিতে পারেন, তেমন এই কোলাবরেশনের অপব্যবহার করলে আপনার পেজ ডাউন হয়ে যাবে, আপনার পেজের ভিডিও ডাউন হয়ে যাবে। ভাই শোনেন, একটা কথা বলি, সত্য একটা কথা বলি, আপনি যদি এগিয়ে যেতে চান, কাজ করতে চান, সফল হতে চান, অবশ্যই নিজে কিছু করতে হবে ভাই। অন্যের সাপোর্ট নিয়ে আপনি অত আগাইতে পারবেন না। আপনাকে আর অন্যের কাছে সাপোর্ট চাইতে হবে না। একসময় ভাই আমিও আপনার মতো ছিলাম, ভিডিও আপলোড করলাম কেউ দেখতো না। এখন আমি ভিডিও আপলোড করলে হাজার হাজার মানুষ কমেন্ট করে, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ ভিডিও দেখে শেয়ার করে। কেন ভাই? ওই জায়গাটুকু অর্জন করে নিতে হয়। ভাই নিজে কিছু করার চেষ্টা করুন। শুধু শুধু অন্যের পিছনে অন্যের পিছনে দৌড় পাইলেন না ভাই, অন্যের পিছনে ঘুরেন না। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।